আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশে খুব সুন্দরভাবে একটা নির্বাচন হয়ে গেল। এখন নির্বাচন উত্তর যে আগামী 12ই মার্চ সংসদ বসবে। দুঃখিত প্রিয় দর্শক, ডেপুটি স্পিকার ও স্পিকার কারা হবে এই সমস্ত ব্যাপার নিয়ে আলাপ আলোচনা চলছে। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় যারা 12ই মার্চ সংসদের প্রথম অধিবেশন বসবে। সংবিধান অনুযায়ী বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী দুঃখিত প্রিয় দর্শক, 2024 সালের সেপ্টেম্বরে পদত্যাগ করা এবং হত্যা মামলায় ডেপুটি স্পিকার শামসুল হক টুকু কারাগারে থাকায় প্রথম অধিবেশন শুরু করতে একজন সভাপতি প্রয়োজন। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনের আগের দিন আগামীকাল বুধবার বিএনপি সংসদীয় দলের সভা হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতি এ সভায় ঠিক হতে পারে। স্পিকার নির্বাচনে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? বিএনপি সূত্র জানিয়েছে, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সভাপতিত্ব করতে পারেন। তবে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কোনো কারণে সভাপতিত্ব করতে অক্ষম হলে স্থায়ী কমিটির সদস্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদও দায়িত্ব পালন করবে। এরপর তার সভাপতিত্বে সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। স্পিকার ও ডেপুটি স্পিকার হিসেবে আলোচনায় যারা সংসদের শীর্ষ পদগুলোতে অভিজ্ঞ ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য মুখ বসাতে চাইছে বিএনপি। স্পিকার পদের গ্রহণযোগ্য মুখ স্পিকার পদের জন্য ডক্টর মঈন খান ও মেজর হাফিজ ছাড়াও আলোচনায় রয়েছেন বিরোধী দলের সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন। একাধিক হুইপ জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া কেউ জানে না কে হতে যাচ্ছেন স্পিকার ও ডেপুটি স্পিকার। সংসদ পরিচালনায় যাদের অভিজ্ঞতা রয়েছে তাদের মধ্যে থেকে একজন হতে পারেন। আবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিনের নামও আলোচনায় রয়েছে। জয়নুল আবেদিন প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তবে আইন পেশায় দীর্ঘ সম্পৃক্ততা এবং সংবিধান ও সংসদীয় বিধিবিধান বিষয়ে দক্ষতার কারণে তিনিও আলোচনায় আছেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। জামায়াত না নিলে প্রথম দিনে দলীয় এমপিদের মধ্যে থেকে ডেপুটি স্পিকার নির্বাচিত করবে বিএনপি। এ পদের জন্য কয়েকটি নাম আলোচনায় রয়েছে। এখনও দুজন শপথের বাইরে। নির্বাচনে ভোট বেশি পেলেও ঝুলে আছে চট্টগ্রাম 2, ফটিকছড়ি ও চট্টগ্রাম 4 সীতাকুণ্ড আসনের বিএনপি প্রার্থীদের ভাগ্য। সারোয়ার আলমগীর ও মোহাম্মদ আসলাম চৌধুরীর নির্বাচনী ফল আদালতের সিদ্ধান্তে স্থগিত রয়েছে। তারা প্রথম দিনে যোগ দিতে পারছেন না। দুজনের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা রয়েছে। আদালত নির্বাচন করার সুযোগ দিলেও তাদের বৈধতা প্রার্থী ছিল কিনা তা আপিল বিভাগে মামলা নিষ্পত্তির জন্য জানা যাবে। ঋণ খেলাপি প্রমাণিত হলে শপথের আগেই পদ হারাবেন সারোয়ার আলম ও আসলাম, আর ঋণ খেলাপি ছিলেন না প্রমাণিত হলে শপথ নিয়ে সংসদে যেতে পারবেন। এদিকে সোমবার সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম সরকার বিএনপির এমপিদের সংসদীয় দলের সভায় উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন বিজ্ঞপ্তিতে। তো প্রিয় দর্শক, দেখা যাক আপনাদের যে এই ব্যাপারে যা বলার থাকে অবশ্যই বললেন এবং মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।